আজ কথা বলবো আমার মাছেদের নিয়ে। এতদিন আমি এদের প্রচুর ভিডিও দিয়েছি, সেখানে একটা করে গান সেট করে দিয়েছি, কিন্তু আজ নিজে ভয়েস করছি কারণ কিছু শেখার আছে প্রত্যেকটা জীব জন্তু মানুষ প্রত্যেকটা কিছু দিয়ে। জীবনে যত বড় হয়েছি মানুষ চিনতে শিখেছি, কিন্তু এরা অবলা জন্তু, এদের থেকেও কিছু শেখার আছে। প্রত্যেকটা বাড়িতেই কুকুর বিড়াল থাকে, তারা যেরকম তাদের স্নেহের হয় সেরকম আমার কাছে এই মাছগুলোও স্নেহের। এই মাছটি যে শুয়ে রয়েছে, খেয়াল করলে দেখা যাবে তার পিঠে একটা বড় ক্ষত হয়ে রয়েছে। মাছটির নাম গোল্ডফিশ। ও আমার অ্যাকুরিয়াম জুড়ে একটা আলাদাই একটা সৌন্দর্য ছিল। প্রত্যেকটি মাছই আমার কাছে সৌন্দর্য, কিন্তু ও একটু আলাদা ছিল। ওর বয়স প্রায় 4.5 থেকে 5 বছর বয়স হয়েছিল, কিন্তু রিসেন্ট আমরা খেয়াল করলাম ওর পিঠের ওপরে একটা কামড়ানোর দাগ। আমাদের আশেপাশে যত মানুষ আছে আমাদের সঙ্গে থাকছে, খেলছে, কথা বলছে, কিন্তু তারা যে কখন আমাদের পিঠে ছুরি মেরে চলে যাবে আমরা বুঝতেও পারবো না। আমি এই কথাগুলো বলছি কাউকে হার্ট করার জন্য না, কারণ আমি ওদের দেখেও শিখেছি। খাবার দিলে সবার আগে ও খেত, আজ দেখো ও শুয়ে আছে। ওর আশেপাশে থাকা প্রত্যেকটা মাছ ও যখন অসুস্থ হয়ে পড়েছে তখন ওকে খুঁটে খুঁটে খেয়েছে। অনেক চেষ্টা করেছিলাম ওকে আলাদা করে রাখার, বা একটা সময় মনে হয়েছিল ও এত কষ্ট পাচ্ছে, ও খেতে পাচ্ছে না, ওকে কোথাও একটা ছেড়ে দিয়ে আসি, কিন্তু তারপরেও মনটা কীরকম লাগলো। এতদিন ধরে রয়েছে, ও অসুস্থ হয়ে গেছে, ওকে ছুঁড়ে ফেলে দেবো? প্রায় 1 সপ্তাহ যুদ্ধ করার পরে দেখলাম একটা দিন সকালবেলা উঠে ও মরে গেছে। সেখান থেকে আমরা বুঝতে পারি আমাদের আশেপাশে থাকা প্রত্যেকটা মানুষ যখন তোমার ভালো সময় আসবে তোমার পাশে থাকবে, যখন তুমি দুর্বল হয়ে পড়বে তখন আর ওরা কেউ তোমার পাশে থাকবে না। সেরকম প্রাণীদেরও তাই। তুমি যখন শক্ত রয়েছো তোমার আশেপাশে কেউ আসতে পারবে না, তুমি একটু দুর্বল হয়ে যাও তোমাকে সবাই ছিঁড়ে খাবে। আজকে আমার অ্যাকুরিয়ামটা ও ছাড়া শূন্য। আমার একটাই কথা বলার, যে মানুষের সুখে যখন থাকবো তখন তার দুঃখেও থাকবো। আজকে ওকে ছিঁড়ে ছিঁড়ে খেয়ে ফেলেছে।